হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব SKBU অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর বেঙ্গলি নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা 4th সেমিস্টারে মেজর 4 হিসেবে বেঙ্গলি রেখেছো তাদের জন্য কিন্তু আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি আলোচনা করবো, সেটা হচ্ছে শব্দার্থ পরিবর্তনের ধারা শব্দার্থ পরিবর্তনের কারণ। ওকে, তো স্টুডেন্টস, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে আমাদের কাছে যদি তোমরা পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র 499 রুপিসের বিনিময়ে তোমরা চাইলে আমাদের কাছে পড়তে পারো। তো পুরো সেমিস্টারের কোর্স ফি কিন্তু এই 499 রুপিস। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের সঙ্গে শব্দার্থ পরিবর্তনের কারণ। ঠিক আছে, শব্দার্থ পরিবর্তনের কারণ নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব তোমাদের সঙ্গে। দেখো, বেসিক্যালি আমরা যদি বলি যে ভৌগোলিক প্রভাব, প্রথমে আনবো আমরা ভৌগোলিক প্রভাব। বিষয়টা দেখবা ভালো করে বুঝবে। দেখো, ভৌগোলিক প্রভাব কি রয়েছে। দেখো, বিষয়টা কি বলছে, ভৌগোলিক অবস্থান এবং পরিবেশ দেশ ও জাতির ওপর কিন্তু বিশেষ প্রভাব ফেলে। যেখানকার ভূপ্রকৃতি রুক্ষ সেখানকার ভাষার কর্কশতা ও কঠোরতা বেশি। অর্থাৎ মনে করো আজকে যদি তুমি রাজস্থানের কথা বলো বা যে সমস্ত জায়গাগুলো আছে যেখানকার আবহাওয়া খুব ভালো নয়, খুব গরম, মানে সেখানকার মানুষেরও কিন্তু দেখবা সবসময় মস্তিষ্ক গরম হয়ে থাকে। দেখবা গরমের দিনে আমাদের কেমন যেন চিটচিটে একটা ভাব চলে আসে, কিন্তু আবার প্রকৃতপক্ষে যখন মনোরম খুব ভালো জায়গায় তুমি যাবা মনটাও কিন্তু ভালো লাগে, তাই না? তাহলে ভৌগোলিক প্রভাবটাও কিন্তু অনেকটা ম্যাটার করে এই ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে। তাহলে এখানে বলছে যে তেমনই যেখানকার ভূপ্রকৃতি শীতল এবং মনোরম সেখানকার ভাষা মৃদুপ্রবণ হয়। এই কারণে জার্মান ও ইংরেজি ভাষা কর্কশ, কিন্তু জার্মান ও ইংরেজি ভাষা অনেকটাই কর্কশ, কিন্তু অন্যদিকে ফরাসি, ইতালি ভাষা বা বাংলা ভাষা অনেকটাই কিন্তু কোমল, তাই না? তো এই হচ্ছে ভৌগোলিক প্রভাবটার কারণে কিন্তু ভাষার উপরে অনেকটা ইফেক্ট পড়ে। ভৌগোলিক কারণ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রাখে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে। পরবর্তী পয়েন্টে আমরা চলে যাব অন্য জাতির প্রভাব। এবার অন্য জাতির প্রভাবটা কি জিনিস, দেখো অন্য জাতির প্রভাবটা কি জিনিস বলছে, একটি জনগোষ্ঠী দীর্ঘদিন অন্য জনগোষ্ঠীর মধ্যে থাকলে বা একটি জাতি দীর্ঘদিন কোনো জাতির শাসন অধীনে থাকলে ভাষায় ধ্বনি পরিবর্তিত হয়। যেমন ইংরেজ শাসনের ফলে বহু বিদেশি শব্দ বাংলা শব্দভাণ্ডারে কিন্তু প্রবেশ করেছে। আবার একটি জাতি দীর্ঘদিন অন্য জাতির সংস্পর্শে থাকলেও কিন্তু কিছু ধ্বনির বর্জন ঘটে, ফলে ভাষাটাই কিন্তু পাল্টে যায়। তো দেখো, একটা ব্যাপারটিকে অন্য জাতির প্রভাব বলতে, সাপোজ মনে করো তুমি বাঙালি, এবার তোমার এলাকায় মনে করো নেপালিরা থাকছে, তাহলে বেসিক্যালি কী হবে, তুমি কিন্তু নেপালিদের ভাষার সঙ্গে তোমার ভাষাটা একটা কম্বিনেশন হয়ে যাবে এবং নেপালিরা তাদের ভাষার মধ্যে কিছু বাংলা ভাষা ঢুকিয়ে দেবে এবং বাংলা ভাষার মধ্যে কিছু নেপালি ভাষা ঢুকে যাবে। এইভাবে কিন্তু করে ধ্বনি পরিবর্তন হতে আমরা লক্ষ্য করি। তাহলে অন্য জাতির প্রভাবটাও কিন্তু যথেষ্ট রয়েছে। আবার মনে করো তুমি বাঙালি, তোমার এলাকায় অনেক বিহারি আছে, তাহলে তাদের সঙ্গে তোমার যে সেই ভাষাটা আদান প্রদান করবে, তার ফলে কিন্তু ধ্বনি পরিবর্তন হবে, তাই না? নেক্সট পয়েন্টে আমরা চলে যাব অনুকরণের অক্ষমতা কি জিনিস, এটা ডিটেলস আমরা জেনে নিই। অনুকরণের অক্ষমতা কি জিনিস? আচ্ছা, দেখো বিষয়টা কি বলছে, অনুকরণের অক্ষমতা বলছে ভারতবর্ষে বহুকাল গ্রামীণ সভ্যতা বিরাজ করছে। গ্রামীণ মানুষদের অত শিক্ষা দীক্ষা থাকে না। বিদেশি শব্দ বা দুরূহ শব্দ উচ্চারণে একটা অক্ষমতা প্রায়ই লক্ষ্য করা যায়, ফলে ধ্বনির কিন্তু পরিবর্তন ঘটে। যথা রিক্সা থেকে কিন্তু রিস্কা চলে আসছে কথাটা, রিস্কা অ্যাকচুয়ালি রিক্সা, কথাটা হচ্ছে রিক্সা, তো উচ্চারণ হচ্ছে রিস্কা। তো এরকম টাইপের গ্রামের মানুষ, যেমন আমরা বলতে পারি উদাহরণস্বরূপ বলতে পারি স্টেশন, অ্যাকচুয়ালি কথাটা বলে স্টেশন, কিন্তু দেখবে যে গ্রামের নিতান্ত সরল সাদাসিধে মানুষ তারা কিন্তু স্টেশন কথাটা বলে, স্টেশন। তাহলে এই যে ধ্বনিটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। দেখো তাহলে ধ্বনি কি ছিল, অর্থাৎ কি প্রনাউন্সিয়েশন ছিল, কি প্রনাউন্সিয়েশন হয়ে গেল। তাহলে এই জিনিসটাকে বলে ধ্বনি পরিবর্তন। তাহলে কেউ অনুকরণের অক্ষমতা মানে কি হুবহু নকল করতে পারে না, অক্ষম সে। অর্থাৎ আমরা একটা শব্দ, যেমন আমি বলছি স্টেশন, এবার স্টেশন শব্দটাকে, এটা হচ্ছে সঠিক শব্দ,
তুমি এবার স্টেশনটাকে মানে স্টেশন বলছো স্টেশন, তাহলে এখানে কিন্তু তোমার ধ্বনির পরিবর্তন কিন্তু হলো। তাহলে ধ্বনি পরিবর্তনের কারণ কিন্তু অনুকরণের অক্ষমতাও হতে পারে। নেক্সট বলছে শ্রবণ যন্ত্রের ত্রুটি। শ্রবণ যন্ত্র বলতে আমরা যে যন্ত্রের সাহায্যে কানে শুনি, অর্থাৎ কানটাকে বোঝানো হয়েছে, যে আমরা যে যন্ত্রের সাহায্যে কানে শুনি সেটাকে শ্রবণ যন্ত্র বলা হয়। এই শ্রবণ যন্ত্রের ত্রুটি মানে কেউ একটা বলছে কিছু, তুমি শুনছো আরেকটা কিছু, তাহলেও কিন্তু ধ্বনি পরিবর্তন হবে। তাহলে অনেক সময় শ্রবণ যন্ত্রের ত্রুটির জন্য কিন্তু ধ্বনি পরিবর্তিত হতে দেখা যায়। বক্তা ও শ্রোতার শোনার তারতম্য ঘটলে ধ্বনি পরিবর্তন হতে পারে। আবার উচ্চারণের অক্ষমতার কারণেও কিন্তু ধ্বনি পরিবর্তন হতে পারে। আমরা অনেকেই অনেক শব্দ ঠিকঠাকভাবে বা যথার্থভাবে উচ্চারণ করতে পারি না, ফলে ধ্বনি পরিবর্তন ঘটে। যেমন গামোছা কে আমরা অনেকেই গামছা বলি, ম্যাক্সিমামই আমরা কি বলি গামছা। মা গামছাটা দাও তো স্নানে যাব, কিন্তু এই যে গামছা কথাটা বলছি, গামছা কথাটাই ভুল। অ্যাকচুয়ালি কথাটা এসছে কোথা থেকে, ভুল বলবো না আমি, কিন্তু ধ্বনি পরিবর্তনের ফলে গামছা কথাটা আজকে আমরা সবাই ব্যবহার করি, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে গা মোছা, অর্থাৎ গামোছা। আমরা গা মোছা কথাটা যে গা মানে শরীর, মোছা অ্যাকচুয়ালি কথাটা হবে মোছা। তাহলে গা মোছা মানে শরীর মোছা, এই যে শরীর মুছছি আমি, তার মানে গা মোছা। তাহলে এটাকে আমরা বলি গামছা, মানে মোছা হয়ে গেছে। তাহলে গা মোছা হয়ে গেছে, তাহলে গা মোছা ছিল সেটা গা মোছা হয়ে গেছে, তাহলে গামছা। তাহলে আমরা যে বলছি তার মানে এটা কি শ্রবণ যন্ত্রের ভুলের কারণে দীর্ঘদিন ধরে গামোছাটা দাও তো, গামোছাটা দাও তো কেউ বলে না। আমি কি বাড়ি থেকে মাকে বলি মা আমার গামোছাটা দাও তো একটু, আমরা কিন্তু কেউ বলি না, আমরা কি বলি মা গামছাটা দাও তো। তাহলে এই যে বলছি কথাটা, এটা কিন্তু আমরা ভুল বলছি। তাহলে এই যে সঠিক উচ্চারণ করতে পারি না, যার কারণে আমাদের ধ্বনি পরিবর্তন হতে পারে। আবার আমরা অনেক সময় কানে সঠিকভাবে শুনি না, যার কারণেও কিন্তু আমাদের ধ্বনি পরিবর্তন হতে পারে। ঠিক আছে, আচ্ছা। তারপরে এখানে বলছে লিপি বিভ্রাট। লিপি বিভ্রাট কি জিনিস এটা একটু দেখে নাও। লিপি বিভ্রাটটা কি জিনিস, আমি প্রত্যেকটা জিনিস খুব ডিটেলসে বুঝিয়ে দেবো তোমাদেরকে, ধ্যান দিয়ে শুনবে। লিপি বিভ্রাট বলতে কোনো ভাষার শব্দ অপর কোনো ভাষায় লিখতে সমবর্ণের অভাবে ধ্বনি পরিবর্তন ঘটে থাকে। যেমন কলকাতাকে অনেক সময় ইংরেজিতে লেখা হয় ক্যালকাটা, তাহলে এইভাবে করেও কিন্তু ধ্বনি বিভ্রাট মানে তোমার লিপি বিভ্রাট ঘটছে। তাহলে ছিল কলকাতা, ইংলিশে লেখা হচ্ছে ক্যালকাটা, তাহলে কলকাতাকে ক্যালকাটা এইভাবে করে লেখা হয়, যার ফলে কিন্তু আমরা দেখি ধ্বনির পরিবর্তন হতে পারে। আবার পদবী বসু ইংরেজিতে লেখা হয় বোস, এরকমভাবে একইভাবে গাঙ্গুলি গঙ্গোপাধ্যায় লেখা হয়। এগুলো কিন্তু লিপির যে বিভ্রাটের কারণে কিন্তু এই সমস্ত জিনিসগুলো ঘটে থাকে। আবার আরামপ্রিয়তা। আরামপ্রিয়তা কি জিনিস, অনেক সময় আমাদের কোনো একটা শব্দ উচ্চারণ করতে খুব বাকযন্ত্রের খুব কষ্ট হয়, যার জন্য সেটাকে আমরা আরাম করে সঠিকভাবে কি করি, খুব ইজিলিভাবে বলার চেষ্টা করি। তখন কি হয়, তখনও কিন্তু ধ্বনি পরিবর্তন হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি জন্ম, এখানে যুক্তাক্ষর ছিল, আমরা বলে দিতাম জনম। তাহলে জন্ম থেকে জনম যখন কথাটা বলছি, তখন কিন্তু এখানে কি হচ্ছে, এখানে একটা ধ্বনির পরিবর্তন ঘটছে, অর্থাৎ ছিল জন্ম হয়ে গেল জনম। আবার আমরা বলতে পারি, যেমন তোমরা লোক নিরুক্তির প্রসঙ্গে শুনে থাকবে, সেখানেও দেখবে যে একটা ধ্বনি পরিবর্তন কিন্তু হয়। যেমন ল্যাবেন চুস বলা হয়, যা চুষে খাওয়া হয়। লজেন্সটাকে অনেকেই কিন্তু বলে না, অনেকে বলে ল্যাবেন চুস, ল্যাবেন চুস অনেকে লজেন্স বলে, তাহলে পরিবর্তন হচ্ছে। আবার আর্ম চেয়ার কেউ বলে না, আর্ম চেয়ার মানে যে চেয়ারে বসতে আরামদায়ক মনে হয় তাকে বলে আর্ম চেয়ার। তো এটাও কিন্তু লোক নিরুক্তি একটি উদাহরণ। তো এরকম টাইপের করে আমরা কিন্তু দেখি যে আরামপ্রিয়তার কারণেও আমরা অনেক সময় ধ্বনিগুলোকে পরিবর্তন করে নিই। তাহলে ধ্বনি পরিবর্তনের অপর একটি কারণ হলো আরামপ্রিয়তা। নেক্সট, আমরা অনেক সময় উচ্চারণের দ্রুততার কারণেও ধ্বনি পরিবর্তন হয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে কোথায় যাবে, উচ্চারণ তাড়াতাড়ি করলে বলে কোথ যাবে, কোথায় যাবে কোথ যাবে। তো এরকম টাইপের করে ধ্বনি পরিবর্তন কিন্তু ইজিলিভাবে আমরা হতে দেখি এবং প্রতিনিয়ত হচ্ছে। এবং এই বিভিন্ন কারণগুলোর জন্যই কিন্তু একটা ধ্বনি থেকে পরিবর্তন হয়ে কিন্তু আরেকটা ধ্বনি চলে আসছে, আরেকটা বর্ণ চলে আসছে, উচ্চারণগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটা আমার এতটুকুই। তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও, আমাদের কাছ থেকে নোটসপত্র পিডিএফ আকারে পেতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে, অথবা 6295
916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি শুধুমাত্র 499 রুপিস। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।